বিজেপির হাওড়া সদর কমিটির ডাকে শুক্রবার দুপুরে সিএসসি অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়, যেখানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। হাওড়া সদর বিজেপির ডাকে এই অভিযান আটকাতে পুলিশের ব্যারিকেড ছিল। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি লেগে যায়। বিজেপির নেতা কর্মীদের অভিযোগ, যেভাবে বিদ্যুতের মাসুল বৃদ্ধি হয়েছে তাতে সাধারণ মানুষের আজ নাভিশ্বাস অবস্থা। এরই প্রতিবাদে কিছুদিন আগে ডোমজুড়ে বিক্ষোভ হয়েছিল। এদিন হাওড়া শহরে এই বিদ্যুতের মাসুল বৃদ্ধির ঘটনায় সরাসরি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। পাশাপাশি বিজেপি নেতা সজল ঘোষ জানান, আরজি করের ঘটনার নিন্দা ও সিবিআই তদন্তের দাবি তোলা হয়। মূলত এখানে বিজেপির একটি মিছিল হাওড়া ময়দান থেকে আসে ও আরেকটি মিছিল পিলখানা থেকে আসে। ইলেকট্রিকের বিল 2.5 গুণ 3 গুণ বেড়েছে, 2.5 গুণ 3 গুণ করে বেড়েছে। এই লড়াইটা বিজেপির, দাদা এই লড়াইটা বিজেপির নয়, এই লড়াইটা তৃণমূলের নয়, এই লড়াইটা পুলিশের বিরুদ্ধে নয়, এই লড়াইটা মানুষের লড়াই, এই লড়াইটা আপনার লড়াই, এই লড়াইটা আমাদের লড়াই। ইলেকট্রিকের বিল কাকে দিতে হয় না? হুকিং করেন আপনারা? যদি হুকিং না করেন সব সংবাদ মাধ্যমের কর্মীদেরও দিতে হয়, কাউকে দিতে হয় না এমন নেই। যে হুকিং করে শুধু তাকে দিতে হয় না। কে হুকিং করে হাত তুলুন, কেউ তো হুকিং করেন। তাহলে ইলেকট্রিকের এই যে বিল, এই বিল আমরা কেন দেব? সারা ভারতবর্ষে কি আর ইলেকট্রিক কোথাও বিদ্যুৎ উৎপাদন হয় না? কোথাও তো এত রেট নেই। প্রতিবাদ করুন, আবেদন করুন। না, প্রধানমন্ত্রী আমি একটু বাদে আরজি করে যাচ্ছি, এখান থেকে হয়ে চালিয়ে আরজি করে যাবো। এই মৃত্যু অত্যন্ত লজ্জার, ঘৃণ্য, এবং আমার কাছে যা ইনফরমেশন, পুলিশ এই সত্যকেও চেপে যাওয়ার চেষ্টা করছে। আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাই, আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাইছি। তা না হলে এই সরকারকে দিয়ে, এই সরকারকে দিয়ে এই ঘটনার তদন্ত হতে পারে না। এতদিন হাসপাতালে রুগী খুন হতো, রুগীকে মারতো ওরা, এখন ডাক্তারও খুন হয়ে যাচ্ছে। এই হসপিটালের যিনি প্রিন্সিপাল, তিনি একটা দুর্নীতিগ্রস্ত সুপার। তাকে যেদিন ট্রান্সফার করা হয়েছে তার পরের দিন ট্রান্সফার রিটার্ন করে নেওয়া হয়েছে, তারপরে আবার ট্রান্সফার করা হয়, আবার 15 দিনের মধ্যে ফিরিয়ে আনা। এর পেছনে রয়েছে মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, কেমন ঘনিষ্ঠ আর বলবো না, মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ডাক্তার শ্যামা দাস, আমি নাম করে বলছি। পুরো ঘটনা ওনার জন্যই আরজি করের আজকে এই অবস্থা। চাপা দিতে গেছে।